ইন্সপেক্টর মোর্শেদ, যা স্বীকার করার ভালো করে স্বীকার করা ভালো। তুই তুহিন মির্জার খুন করছিস। স্যার স্যার বিশ্বাস করেন স্যার, সব কিছু মিথ্যা স্যার, সব কিছু। আমি স্যার জীবনে কোনোদিন একটা মুরগি পর্যন্ত মারিনি, সেখানে ওই বদমাইশ তুহিন মির্জার। আপনি কি বলতেছেন স্যার? সব মিথ্যা স্যার। তাহলে তোর ক্রিমিনাল রেকর্ডটা তো খারাপ কেন? তুই 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 চিন্তাই করতে যাই অস্ত্র ধরা খাইয়া 9 মাস জেল খাটছস, ঠিক? তুই তুই ছাত্রকে নকল দিতে যাইয়া শিক্ষকতার চাকরি হারাইছস, এটাও ঠিক? আচ্ছা, তুই তো একবার যোগাযোগ মন্ত্রণালয়েও অ্যাটাক করছিলি। আরে বেটা, তুই তো একটা চোর, বাটপার, খুনি। তুই খুনি, ক স্বীকার কর। তুই তুহিন মির্জার কেমনে খুন করছিস, ক। স্যার 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 বিশ্বাস করেন স্যার, স্যার 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 আপনি বিশ্বাস করেন স্যার। স্যার 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 আর আমি তুহিনের শিকার স্যার, আমি নিরীহ মানুষ স্যার। স্যার স্যার কইতেছি স্যার। কেলো আই পাঁচ রাস্তা কেন বেড়া পচা গন্ধ। স্যার মুজা ধন্যা করে দিন স্যার। নাই তুই ছেড়ে আচ্ছা ঠিক আছে, বুঝলাম তুই ঘটনার শিকার, কিন্তু তুই আমারে কনভিন্স কর যে তুহিনরে তুই খুন করস না। ঠিক আছে স্যার, তাইলে এবারে শোনেন আমার কাহিনী। ওই তুহিনের সাথে আমার সম্পর্কটা কি ছিল, ওই কুফা তুহিন কি করে মরল স্যার? আমার নাম রুবেল আহমেদ, সাদা সিধা মধ্যবিত্ত ঘরের ছেলে। ছাত্র খারাপ না, MA পাশ করে চাকরি খুঁজছি। একটা মফস্বল কলেজে লেকচারারের চাকরি নিয়ে জয়েন করলাম। চমৎকার কিছুই হয়নি, প্রেম হয়নি, বিয়ে হয়নি, বাচ্চা। হ্যাঁ বেটা, ফালতু কথা বাদ দিয়ে আসল কথা কও। চাকরির 3 মাসের মধ্যে বেশ সুনাম এসে গিয়েছিল। এ সময় শুরু হলো পাস কোর্স পরীক্ষা, আমার জীবনের প্রথম পরীক্ষার ডিউটি। আসসালামু আলাইকুম স্যার। পরীক্ষা ডিউটির আগে একটা বিষয় বলে রাখি। জি স্যার। এখানে সব তালিবালি কলেজের ছাত্ররা পরীক্ষা দেবে, খুব ডেঞ্জারাস ছেলেপেলে। এদের মধ্যে একজন আছে, নাম তুহিন মির্জা। ও তো 4 বছর ধরে চেষ্টা করেও পাশ করতে পারেনি, নকল করেও ফেল। এসব ছেলেপেলে ডিউটিতে যদি থাকেন, নকল করতে দেখলেও অন্যদিকে তাকিয়ে থাকবেন, কারণ বাধা দিলে ভুঁড়ি ভাসিয়ে ফেলতে পারে। স্যার আসসালামু আলাইকুম। স্যার আপনি তো দেখতে মাশাআল্লাহ সুন্দর আছেন। যাক গে স্যার, ওই আপনি বয়সে আমার চেয়ে বেশি বড় হইবেন না, কাছাকাছি। আপনার আমি সম্মান করি, তো আমারও একটু সম্মান করেন। জি আপনার নাম? জি আমার নাম তুহিন স্যার, তুহিন মির্জা। স্যার লেখাপড়া পরীক্ষাটা খেয়ে গেলে আমার ভালো লাগে না। আমার বাবা আছে না তালেব, একটু দজ্জাল, মাথা গরম।
হেল লিগে আসি প্রতি বছর। ঠিক আছে, আপনি পরীক্ষা দিন। স্যার যে কথাটা কইলাম মনে রাখেন। জি স্যার, জি স্যার, কথাটা মনে রাখেন স্যার। সর্বনাশ স্যার, আজকে ইংরেজি পরীক্ষা। আস্তে আস্তে, কাইন্ডলি একটু চুপ চুপ, মানে আজকে ইংলিশ পরীক্ষা। আজকে না বাংলা পরীক্ষা। আর আস্তে আস্তে আস্তে, আজকে বাংলা পরীক্ষা না, বাংলা পরীক্ষা হচ্ছে আগামী সপ্তাহে। আপনি যা পারেন তাই লেখেন, ঠিক আছে? লেখেন। ওই মিয়া, আপনি তো লেখা শুরু করতেছেন, আমারটা একটু লিখে দেন না। ওই মিয়া যান। এমন করতেছেন কেন? একটু হেল্প করলে তো হয়ে যায়। কি হেল্প? 1 2 3 তো পারি না, 4, এই 1 2 3 4 5, এই 5টা একটু লিখে দেন না। ফাজলামি করেন মিয়া, ওই 5টা লিখে দিলে তো সব। আপনি তো বহুত বজ্জাত স্যার। দেখেন কেউ একটু হেল্প করে না, সব মানুষ। আচ্ছা ঠিক আছে, আপনি যা খুশি তাই লেখেন না, মানে যা পারেন। মানে এটা তো একটা সাধারণ পরীক্ষা মাত্র, তাই না? লেখেন। বজ্জাতি করো না, বাইরেও একবারে সাইজ করে দিব। এতগুলি কাগজ আনলাম, কোনো লাভ হলো না। স্যার আমি বাথরুমে যাবো। জি, বাথরুমে যাবো। মানে মাত্র তো 20 মিনিট হলো, মানে এখনই বাথরুম? মানে এক কাজ করেন, মানে আপনি থাকেন, আমি বারান্দায় গিয়ে দাঁড়াই। হ্যালো রানা, কিরে পাইছস? হ্যাঁ রানা, আরে প্রশ্নগুলো পাইছস? হ্যাঁ আচ্ছা, পাঠাই দে তাড়াতাড়ি পাঠাই দে। মানে এটা তো পরীক্ষা হল, মানে এই পরীক্ষার মতো মোবাইল ইউজ করা ঠিক না। আপনি আসতে, মানে এটা রাখেন না। আরে না, হ্যাঁ তাড়াতাড়ি পাঠা। রানা শোন, একটু দেরি হলে কিন্তু খুন আগুন হয়ে যাবে। দেরি করতেছিস কেন? হ্যাঁ ওকে। কি চাই?
আমি কিছু শুনতে পাচ্ছি না ভাই। কি ব্যাপার, মানে এখানে কিন্তু এভাবে ঘুরঘুর করা নিষেধ, প্লিজ। আসলে জাস্ট আমি একটা ঠিকানা খুঁজছিলাম। এটা কি জজ সাহেবের বাড়ি? কি? আচ্ছা, আপনার কি এটা দেখে মনে হচ্ছে যে এটা একটা জজ সাহেবের বাড়ি? এটা কলেজ, কলেজ সবাই পরীক্ষা দিচ্ছে, ঠিক আছে? যান প্লিজ। কি ব্যাপার, ওরা গায়ে দিন দাও। সরি সরি, আসলে 221 গলা চিপালেন খুঁজতে খুঁজতে আমি ভুল করে এখানে চলে এসেছি। সরি সরি ফর ডিস্টার্ব। আসসালামু আলাইকুম। আজব চিড়িয়া। কি ব্যাপার, আপনি আসছেন কেন? না স্যার, এমনি স্যার, এমনি স্যার। হাঁটেন স্যার, হাঁটেন, পরীক্ষা হল টহল দেন, আমি দেখতেছি স্যার। আমার তো কাম নাই স্যার। আপনি একটু চুপ করেন তো। স্যার হাঁটেন। কি ব্যাপার, আপনি আমাকে এটা করছেন? না স্যার, কই স্যার, এমনি স্যার। দেখলাম আপনার পিঠে একটা ডেঙ্গু মশা ঘুরঘুর ঘুরঘুর করতেছে স্যার, এই জন্য স্যার তারাইলাম স্যার। এই কলেজের সরকারের অনুদান বন্ধ করে দেওয়া উচিত। কি হাল, হ্যাঁ? ছি 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 ছি। কেন স্যার বন্ধ করে দেওয়া উচিত? এই কলেজে তো অত্যন্ত সুষ্ঠুভাবে পরীক্ষা হচ্ছে স্যার। তা তো হবেই, হ্যাঁ। চোরে চোরে মারতো তো ভাই, হ্যাঁ। একটু ঘুরেন তো ভাই, আপনি ঘুরেন। কেন স্যার? আরে ঘুরেন না ভাই, আপনি একটু ঘুরেন। বাহ, চমৎকার, হ্যাঁ। উত্তর রেডি করে শুধু ক্ষান্ত হননি, হ্যাঁ, পিঠে লাগিয়ে ঘুরছে, হ্যাঁ। এটা কি স্যার, এটা করতে গেল স্যার? জানেন না? না জানেন না? আপনি একজন নকল সাপ্লায়ার। আজই আমি আপনাকে, হ্যাঁ স্যার, ঠান্ডা হোক, ঠান্ডা হোক স্যার। এই নকল সাপ্লায়ার শিক্ষককে আমি এক্ষুনি বরখাস্ত করছি স্যার। কে স্যার, কে নকল সাপ্লাই করলো স্যার? আপনি নকল সাপ্লাই বাস। স্যার, স্যার, এই যে দেখেন, এই বদমাশ ছেলেটা, ওই ছেলেটা খাতা চুরি করলো স্যার। এই যে দেখেন স্যার, এই তো রাখেন আপনি, হ্যাঁ। ভালো ছেলেদের বিরুদ্ধে অপবাদ দিতে আপনার 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 খারাপ লাগে না? চলেন, বেরোন, বেরোন আপনি। বেরোন, বেরোন, চলেন, চলেন স্যার। আরে চলেন। কি আর বলবো ভাই, আমাকে কেউ বিশ্বাস করলো না। ওই বদমাস তুহিন অন্যের খাতা নিজের নামে চালিয়ে দিয়ে পরীক্ষায় পাশ করে গেল। সেদিনই আমার বোঝা উচিত ছিল যে বদমাস তুহিন সাধারণ মানের কোনো বদমাস না, সে একটা নেমেসিস। আল্লাহ তাআলা তাকে বানিয়েছিল শুধুমাত্র আমার জীবনটা তছনছ করার জন্য স্যার। কলেজের চাকরি হারিয়ে আমি 15 মাস ধরে বেকার। 2-1 জায়গায় ইন্টারভিউ দিলেও ওরা আমার ব্যাকগ্রাউন্ড খুঁজতে গিয়ে যখন দেখে যে আমি এক নকল সাপ্লায়ার শিক্ষক, তখন আমাকে তারা আর ডাকে না। কি করব? অন্যদিকে নকল করে তুহিন বিএ পাশ করে দিব্যি ভালো আছে। আমি যোগাযোগ অধিদপ্তরের কেরানির কাজে অ্যাপ্লাই করলাম, কারণ অফিসারের চাকরি
মনে হয় আর পাবো না। যাই হোক, শুনলাম কেরানির চাকরিতে বেতন কম হলেও প্রচুর আয় করা যায়, যা থাকে কপালে। দেখলাম ওরা আমাকে ইন্টারভিউতে ডেকেছে। এই হচ্ছে উর্মি। সে আমাকে ভাসিয়েছে, আবার ডুবিয়েছে। কি হলো? সরি, ঠিক আছে, আপনি আগে যান। যান। আশ্চর্য, আপনি কি ইচ্ছে করে করছেন নাকি? না না না, কি বলছেন? প্লিজ প্লিজ আপনি যান, আমি এখানে মূর্তির মতো দাঁড়িয়ে থাকবো। আপনি যান। আরে 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 ছাড়েন, আরে ছাড়েন না। ব্যথা পেলেন? না, আনন্দ পেলাম। মেয়ে দেখলে জিভ বেরিয়ে যায় না? আল্লাহ, কি বলছেন? আমি এবার কি করলাম? কি করলেন মানে? একটু আগে পথ আটকালেন, এখন আবার হাত ধরলেন। সব দোষ আপনার। ভাই, কি ইন্টারভিউ দিলেন? খবর কি? আর বলবেন না, কিছুই হবে না। বড় ডেঞ্জারাস এই অফিস। মুর্শিদ আলী কে? আমি মুর্শিদ আলী। আসেন, আপনার ইন্টারভিউ। আরে স্যার না? স্যার, আমি তুহিন। ওই যে সেদিন পরীক্ষার হলে আপনি মনে করছেন আপনার। প্লিজ প্লিজ একটু আসতে বলেন। মানে মানে আমি অনেকদিন ধরে বেকার, মানে ছোট্ট একটা চাকরির ইন্টারভিউ আজকে। ও, এই কেরানির চাকরিটা? কিন্তু স্যার এটা তো অনেক টাকার চাকরি। স্যার, কোনো হেল্প টেল্প লাগবে নাকি? আচ্ছা আচ্ছা, আমি আপনার কি ক্ষতিটা করেছি বলেন তো? আরে কি আশ্চর্য, আপনি কেন আমার ক্ষতি করবেন? আমি তো স্যার আপনার উপকার করতে চাই। স্যার, এই দিন আপনি না হইলে আমি আবার ফেরত যেতাম। স্যার স্যার আমি কিভাবে আপনার উপকার করতে পারি এটা কম। স্যার, ভাই আপনি আমাকে খুলে বলেন তো কিভাবে আপনি উপকারটা করবেন? স্যার আমি কইতেছি আপনার ঠান্ডা স্যার। এই অফিসের চিফ ইঞ্জিনিয়ার আমার মামা হয়। মামা একটু বজাত আছে, ঘুষ ছাড়া চাকরি দেয় না। কেরানির জন্য ঘুষ হলো 50,000, লেজার রাইটারের জন্য 50,000, সেকশন অফিসারের জন্য 1,000। হের বুঝ হের কাছে। হে কয় আমার কথায় যদি কারো চাকরি হয় তাহলে আমার লাভ কি? কেন? মানে এত ছোট চাকরির জন্য এত ঘুষ কেন? কি কইলেন স্যার? ছোট চাকরি? স্যার আপনি জানেন এই চাকরির জন্য কতগুলি পিএইচডি এর লোক লাইন দিয়ে দাঁড়ায় আছে? এই চাকরি করলে নিম্নে 50,000, উপরে 2 লাখ টাকা ঘুষ খাওয়া যায় প্রতি মাসে। বলেন কি? আমি তো জানি এখানে সবাই ওভারটাইম করে এক্সট্রা কামায়। মানে আমি তো ঘুষ খেতে এখানে চাকরি করতে চাই না। স্যার আপনি না স্যার, আপনি আগের মতোই। স্যার আপনি ওভারটাইম মানে কি জানেন? অফিস টাইম যখন শুরু হইব তখন থেকে গপ শুরু করে, এই গপ ওই গপ, মেয়ের বিয়ে ছেলের বিয়ে। তারপর যখন টাইম শেষ তখন বসে অফিসে কামে। এর নাম হলো ওভারটাইম। যাকে আমি আপনার চাকরি লাগবে কিনা কোন, আমি আপনার হেল্প করতে পারি। আমি দেখেন স্যার, স্যার আমি জানি আপনি ভালো লোক। আপনি ঘুষ খাইেন না। আপনি তো চাকরি পাইলেন না, চাকরিটাকে পান তারপরে ঘুষ খাইবেন কিনা চিন্তা করেন। আর স্যার ওই পরীক্ষার হলে যা ঘুষ ছিল ওইটা যদি এইখানে লোকজন যায় না যায় তাহলে কোনো চাকরি পাবো না স্যার। কিন্তু 50,000 টাকা তো আমি জোগাড় করতে পারবো না। আপনার জন্য যদি একটু রেট কমাতে না পারলাম তাহলে কিসের হেল্প করলাম?
দেখেন না মামার একটা ফিট দিয়ে দিন, আপনার জন্য 50%। 25,000 টাকা নিয়ে আইবেন, আপনার চাকরি কনফার্ম। কিন্তু স্যার তাড়াতাড়ি আনতে হবে, তা নাহলে কিন্তু লাভ নেই। কিন্তু বিকালের মধ্যে তো আমি 25,000 টাকা জোগাড় করতে পারবো না। তাহলে কত পারবেন? সর্বোচ্চ 20,000 টাকা। 20,000 10 10 5 না স্যার, 25,000 টাকা না হলে মামা চাকরি অন্যজনে দিয়ে দিব। কিন্তু আপনি আমার স্যার, আপনার উপকারও করা দরকার। কি করি? আচ্ছা ঠিক আছে, আপনার জন্য 20,000 সই, আপনি টাকা নিয়ে আসেন। 3টার মধ্যে টাকা নিয়ে আইবেন, আমি ব্যবস্থা করছি। আর টাকা নিয়ে ওই চিফ ইঞ্জিনিয়ারের রুমের সামনে থাকবেন। স্যার আপনি স্যার চিন্তা করেন না, আপনি যান, টাকা জোগাড় করেন, যান যান। টাকা জোগাড় হয়েছে? ভাই নেন। আপনি আবার আসছেন? বললাম তো কিছু করতে পারবো না। পারবেন পারবেন, নেন না। আহা, আপনাকে তো আগেই বলেছি একটা রাজনৈতিক দলে ঢোকেন। ওদের কথা ছাড়া তো আমি কোনো কাজ করতে পারবো না রে ভাই। ভাই আমি তো অলরেডি একটা দলে আছি, কিন্তু তারা তো আমার কোনো কাজ দেয় না, ছোট কাজ দেয়। আমার তো দরকার বড় কাজ। আপনি এই কাজটা 1 ঘন্টার মধ্যে বন্ধ করে দেন। আপনি চাইলে তো সব কিছু উল্টে দিতে পারেন। খুব রিস্কি, মারা পড়বে তো। আহারে কিছুই হবে না। কাজটা যদি আপনি দেন, 5 লাখ টাকার অর্ধেক তো আপনিই পাবেন। ওরা আপনারা কত দেয়? 25%। সেটা তো বুঝলাম, কিন্তু ওদের সামলাবে কি? এইটা আমার উপর ছেড়ে দেন। আপনি শুধু আমার টেন্ডারটা অনুমোদন করেন। একটা পেন্সিলের দাম কত ধরছেন? 150 টাকা। আমি আপনারা 200 টাকা দেবো। আরে ভাই অর্ধেক তো আপনিই পাইবেন। টেন্ডার বাক্স সব গায়েব করে দেবো। 5টা টেন্ডার পড়বো, 5টাই আমার লোক, 5 নামে পড়বো। খুশি? ঠিক আছে। স্যার আধা ঘন্টার মধ্যে আপনি আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে যাবেন। আপনি এখানে খারাপ। সত্যি? এত তাড়াতাড়ি? আমি তো কোনো ইন্টারভিউ দিইনি। আরে তাতে কি হয়েছে? আপনি টাকা দিচ্ছেন না স্যার? টাকা দিলে আবার কিসের ইন্টারভিউ? আপনি খারাপ, ওদিকের কি অবস্থা আমি তো দেখাই। আপনি খারাপ। আপনি রুবেল আহমেদ? আপনি খুব চেনা চেনা লাগছে। রাখেন, আপনার চেনা চেনা লাগছে। শোনেন, এই হলো আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার, ধরেন। আর এই হলো কিছু প্রাথমিক কাজ। কালকে সকাল সকাল অফিসে চলে আসবেন, ধরেন। কি ওই এই এতগুলো ফাইল নিয়ে অ্যাপয়েন্টমেন্ট? হ্যাঁ। ওরে আপনি বেশি কথা কন, আমার বাথরুম সাফছে, আমি গেলাম। আমি রাতে স্যার ফাইলগুলো দেখেছি, কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার নেই স্যার, কেবল দরপত্র। আর স্যার সেই দরপত্রগুলোর রেট স্যার অবিশ্বাস্য। এক একটা পেন্সিলের দাম 45 টাকা, 145 টাকা। এক একটা কলমের দাম স্যার 200 টাকা, স্কেল 500 টাকা। এক একটা প্রিন্টারের কালির দাম 12,000 টাকা স্যার, 12,000 টাকা। সে যাক স্যার, আমি ভাবলাম স্যার সব বিষয়গুলো নিয়ে আমি চিফ ইঞ্জিনিয়ারের সঙ্গে দেখা করি। স্যার আসবো ভেতরে একটু? পরে, ব্যস্ত আছি।
স্যার আমার নাম রুবেল আহমেদ। ওই তুহিন আমাকে ও আসেন আসেন। কি ব্যাপার, এত সকালে তুহিন লোক পাঠালো, এত তাড়াহুড়ো কিসের? স্যার একটা নাম মারাত্মক ভুল হয়ে গেছে স্যার। যে অ্যাপয়েন্টমেন্ট লেটারের যে ফাইলটা না স্যার, যেটা আমার কাছে এসছে স্যার, ওই ফাইলের ভিতরে না স্যার মানে একটু অ্যাপয়েন্টমেন্ট লেটার? কি বলছেন আপনি? কিসের অ্যাপয়েন্টমেন্ট লেটার? স্যার স্যার 20,000 টাকা আমার জন্য কিন্তু অনেক টাকা স্যার। আপনি যদি মানে আপনি আমাকে হুমকি দিচ্ছেন? ভাই দেশের অবস্থা এখন ভালো না, সব সময় সব কাজ করা যায় না। ভাই ভাই আপনি ঠান্ডা হন, আপনি শান্ত হন। ওই কালপিটা আপনার ঘুষখোর বলছে তো, ওইটা আমি দেখতেছি, ওরে আমি সাইজ করবো। আপনি একটা কাজ করেন, আপনি আমার অর্ডারটা করেন। তাহলে কিন্তু সুপ্রার কাছ থেকে ঘুষ খাইছেন এটা সবাই বলে দেবো, কারণ ঘুষ তো আপনি খাইছেনি। ভাই ভাই এখানে যে গুন্ডারা আছে তারা যদি জানে যে আপনি ঘুষ খেয়ে টেন্ডার চুরি করছেন, আপনার কিন্তু বিরাট সাইজ করবে। ভাই ভাই আপনি আমার কথাটা শুনেন, আপনারও লাভ হবে আমারও লাভ হবে। ঠিক আছে ঠিক আছে, তোমরা সামলাও না, তোমাদের কিনে পারা করবে। ঠিক আছে ঠিক আছে, গুড বয় গুড বয়। কি 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 ব্যাপারটা কি আপনার? কানের কাছে কোন প্যান্ট করতেছেন কেন? বাগান বাগান কিছু দিয়ে দিলে তো চলে যায়। আমার কাছে টাকা নাই ভাই, যান ভাই যান, প্লিজ প্লিজ। টাকা নাই? ও আরে একটু থামেন না ভাই, থামেন না। আপনি আমার ব্যাপারটা বুঝতে পারতেছেন ভাই, থামেন প্লিজ। আরে ভাই থামেন না ভাই, থামেন না। আপনি আমার ব্যাপারটা বুঝতে পারতেছেন না ভাই। সেদিন আমি সিদ্ধান্ত নিলাম স্যার, আমি আর চাকরি করব না, আমি ব্যবসা করব। আমার এক ব্যবসায়ী মামা আছে, আমি তার সাহায্য নেব। ছয় মাস পর আমার মনে হলো সৌভাগ্যের দরজা অবশেষে খুলেছে। মামা খুব ভালো লোক, সে আমাকে বিনা ইনভেস্টমেন্টে তার ফাস্টফুডে 20% শেয়ার দিল। বিনিময়ে আমি সম্পূর্ণ দেখাশোনা করি। নতুন দোকান হলেও দ্রুত লাভ করা শুরু করলাম কয়েক মাসেই, আর সেই সাথে জীবনে একটা লাভ হয়ে এসে গেল। ঠিক আছে আপনি যান। পৃথিবীতে ঠিক এইরকম আরেকটা লোক করেছিল আমার সাথে। আপনি আপনি সেই হাসি কিউপিডের তীর হয়ে আমার হৃদয় চিরে ঢুকে গেল।
সরি 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 সরি। মানে আমি রুবেল আহমেদ, এই দোকানের মালিক। ও আমি উর্মি, এই দোকানের আক্রান্ত কাস্টমার। আচ্ছা, বিশ্বাস করেন, যে রুবেল জীবনে কখনো প্রেম করেনি সে যে এত সহজে একটা মেয়ের সাথে ভাব জমিয়ে তুলতে পারে ভাবিনি। যাই হোক, উর্মি প্রতিদিন আসে, ফ্রি চিকেন ফ্রাই খায়। আমার দোকানের চিকেন ফ্রাইটা সুপার। একটু গ্যাস টাস হয়, কিন্তু খেতে দারুণ মজা। আরে বাবা, এইসব বাদ দিয়ে আসল কথাটা কষ্ট রে বাবা। উর্মির সাথে প্রেমটা দারুণ জমে গেল। উর্মি ওই যোগাযোগ বিভাগে সেক্রেটারির চাকরি করে। মানুষের জীবনটা না অদ্ভুত একটা স্ট্রাগলিং। আমাকে তুমি করে বলবে না? তাহলে তুমিও আমাকে তুমি করে বলবে। তোমাকে আমার খুবই ভালো লাগে, সহজ সরল মানুষ। ইদানিং তো এরকম মানুষ দেখাই যায় না। মানে আমি চেষ্টা করি মানুষের ভালো বিষয়গুলোকে নিয়ে জীবনযাপন করার, কিন্তু কিন্তু সত্য কথা হচ্ছে যে কপালে যা থাকে লেখা সেটা যদি ঘটে যায় তাহলে জীবনটা অনেক বেশি দুর্বোধ্য হয়ে পড়ে। তা ঠিক, তবে যদি সাহস থাকে তাহলে দুর্ভাগ্য কোনো ভালো লোকের ক্ষতি করতে পারে না। তাই আমি ভালো লোকদের পছন্দ করি। আমি কিন্তু অনেক সাহসী। আমি সাহসী লোক ভালোবাসি। সাহসী লোকের জন্য আমি আমার জীবন উজাড় করে দিতে পারি। আমি ভালো এবং সাহসী। তুমি ভালো সেটা আমি জানি, কিন্তু সাহসী সেটার তো প্রমাণ নেই। উর্মি, আমি তোমাকে ভীষণ ভালোবাসি উর্মি। আচ্ছা, তুমি আমার সারা জীবন সঙ্গিনী হয়ে থাকবে? মানে বিয়ে না করেই? না না না, বিয়ে করি তুমি আমার সারা জীবন সঙ্গিনী হয়ে থাকবে। তবে মনে রেখো কিন্তু তোমাকে সারা জীবন এরকম ভালো আর সাহসী হয়ে থাকতে হবে। আমি তোমার হাত ধরে প্রতিশ্রুতি দিচ্ছি, আমি সারা জীবন ভালো এবং সাহসী হয়ে থাকবো। চল এখান থেকে ভেঙে যায়। মানে এক ভয়ঙ্কর বেহালাওয়ালা, এই শালা আমার জীবনটা একদম তেজপাতা করে দিয়েছে। তুমি না সাহসী? হ্যাঁ, যতই আমি সাহসী হোক, এই হারামজাদা বেহালাওয়ালা আমার। চলো যাই হোক, প্রেম আর ব্যবসা মিলে ভালোই চলছিল। তো আমি ঠিক করলাম নতুন দোকান হিসাবে আশেপাশের অফিস আর দোকানগুলোতে একটা বিজনেস ড্রাইভ দেব, ফ্রি চিকেন ফ্রাই খাওয়াবো। স্যার, খবরদার শয়তান, এই শয়তান, এই সরে যা, সরে যা, সরে যা, দূরা দূরা দূরা। স্যার আপনি কেমন আছেন স্যার? স্যার সেদিন খুব ব্যথা পাইছিলেন না স্যার? স্যার আপনি আমার সৌভাগ্যের প্রতীক স্যার। স্যার আপনার জন্য ওই দিন 5 লাখ টাকার কন্ট্রাক্টটা পাইছি স্যার। 2 লাখ লাভ, 2.5 লাখ টাকা ঘুষ দিছি, আর 50,000 টাকার মাল স্যার। স্যার স্যার এতদিন পর স্যার আপনার সাথে দেখা স্যার। খবরদার, খবরদার আমার ধারে কাছে আসবি না।
তুই তো হারামজাদা, তুই তো শয়তান, তুই তো কুফা। স্যার 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 আমার কথাটা শুনে স্যার, স্যার আজকাল বেশি কথা বলুন, আমার তারা আছে স্যার, তারা হলে আপনার সঙ্গে পেশাল করতাম স্যার। এতদিন পর স্যার আপনার সাথে দেখা হয়েছে স্যার। স্যার 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 আসসালামু আলাইকুম স্যার। স্যার স্যার এই যা আছে বাইর কর। মানে যা আছে বাইর করতে কইতেছি। আমি তো কিছুই বুঝতে পারছি না। একদম নাড়ি করে বাইর করে ফেলাবো। বাইর কর। এটা কি? এটা কি? এটা চিকেন ফ্রাই। তার মানে স্যার হালে আমার পিস্তল হাইজ্যাক করছে। স্যার কই গেল? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। এখানে আমার একটা দোকান আছে, দোকানের নাম হচ্ছে ভাজা পোড়া চিকেন ফ্রাইড। আপনাকে একটু দেওয়ার জন্য এসেছি, টেস্ট করবেন, আপনারা একটু সবাইকে বলবেন। ভাই আমার লাগবে না ভাই, যা। এমন করছেন কেন ভাইয়া? আমি তো বলছি না যে আপনি এখনই কিনুন, আমি বলেছি যে আপনি একটু খেয়ে দেখেন, তারপর সবাইকে বললেন আর কি, জাস্ট একটু ট্রাই প্লিজ। প্লিজ ভাইয়া, একটা বারের জন্য আপনি বিষয়টা খেয়ে দেখেন, তাহলেই হয়। ওরে বাবা রে ভাই, আপনার কাছে মাপ চাই ভাই, আপনার কাছে মাপ চাই ভাই, আমার মারেন না ভাই। কেন আপনি হঠাৎ এমন করছেন কেন ভাই? আমার বউ বাচ্চা আছে ভাই, আমারে মারেন না ভাই, যত টাকা লাগে ভাই লয়ে যান ভাই। আরে কি বলেন? আমারে মারেন না ভাই। আরে ভাই আমি তো টাকা নিই, আমি বলেছি যে জাস্ট আপনি চিকেন ফ্রাইটা একটা বারের জন্য খেয়ে দেখেন। ওরে বাবা রে, বাঁচাও বাঁচাও, কে আছে বাঁচাও? এটা করতে গেল এই তো আমার পিস্তল, মার মার এই সেই বীর পুরুষ। আজকাল এরকম বীর পুরুষ দেখাই যায় না। জীবনের ঝুঁকি নিয়ে ছুঁড়ে মেরে পিস্তলটা নিয়ে গেল। আরে ভাই আমি চিনি না, ও তো শয়তান বাবা। এই চুপ শালা। ছি 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 ছি। আপনি সেই বীর পুরুষ? জি 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 জি। যে কিনা দেখুন, এরকম চুকরা পিস্তলওয়ালা তো হ্যান্ডেল করা আমার জন্য কোনো ব্যাপারই না। উর্মি, উর্মি তুমি কি চেনো না ওর সাথে মিশো না, ওটা শয়তান, আমাকে পাগল বানাতে। বদমাইশ বাটপার ছোট লোক চিন্তাকারী, আই হেট ইউ। আমি তোমাকে ঘৃণা করি। এরকম বীর পুরুষ নিয়ে মিথ্যে কথা বলবে না কিন্তু। চলুন না। চল। I love you. যা আছে দে, বের কর। ভাই আমার কাছে কিছু নেই ভাই। মিথ্যে কথা। আমি আছি না, বলেছি না আমি তোমার। বাহ, একেবারে খাসা। এসো সুন্দরী। আচ্ছা, একজন বীর পুরুষ আমাকে চিন্তাই করে নিয়ে যাচ্ছে। এসো এসো। না তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয়, বুঝি ছিল পরিচয়।
স্বর্গ থেকে পৃথিবীতে এলাম তোমার কাছে, তোমার সাথে জীবন মরণ যেন লেখায় আছে। শুধু আমি ছাড়া পৃথিবীতে তুমি কারো নয়, বুঝি তুমি কারো নয়। তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয়, বুঝি ছিল পরিচয়। তোমায় দেখলে মনে হয়। না না লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ আলিউল আযীম। কি দুঃস্বপ্ন দেখলাম! আল্লাহ আল্লাহ, তুমি দুঃস্বপ্ন থেকে আমার কবে মুক্ত করো আল্লাহ। এরপর পুলিশ, আদালত, কোর্ট আমাকে 3 বছরের জেল দিল। অন্যদিকে তুহিন নাকি সরকারের থেকে একটা বীরত্বের মেডেল পেয়েছিল। জেল থেকেই শুনতে পেলাম তুহিন উর্মিকে বিয়ে করেছে। তুহিনের নাকি অনেক পয়সা। সে যাই হোক, কারা কর্তৃপক্ষ আমায় 10 মাস পর ছেড়ে দিল আমার ভালো আচরণের জন্য। এজন্য আমি কৃতজ্ঞ। ভাই একটু থামেন না ভাই, প্লিজ। একটা বিড়ি দে। সরি ভাই, বিড়ি নাই। এই মিয়া থামেন তো। জান স্যার আপনার দেখা করতে হয়েছে। কি আপনারা কইছেন এরা বাজাতে না করছি না, আবার বাজাতেছেন কি লিগা? দেন এটা দেন, আবার বাজা দেন, আবার বাজান কি লিগা? দেন লাড়ি দেন, লাড়ি দেন, মাই দিব কিন্তু এক করে আবার এটা ধরে, আবার ধরে ধরেন কি লিগা? আলহামদুলিল্লাহ। জেল থেকে ছাড়া পাওয়ার পর আমার পরিবারও আমাকে পরিত্যক্ত করেছে। আমার মন ভেঙে গিয়েছিল, তবু আমি হাল ছাড়িনি। এক বন্ধুর বাসায় থেকে চাকরি খুঁজছি। এমনই একদিনে রাস্তায় আবার সেই কুলাঙ্গার বদমাস শয়তান জানোয়ার পাটপার তুহিনের সাথে দেখা। আরে স্যার, স্যার স্যার আপনি কেমন আছেন স্যার? স্যার আমি তুহিন। স্যার আমি স্যার ভালো হয়ে গেছি স্যার। স্যার এ আমার সব স্যার আপনার দোয়া স্যার। স্যার আপনার দোয়া। স্যার আমি তুহিন স্যার, আমি স্যার ভালো হয়ে গেছি স্যার। স্যার প্লিজ আপনি আমার অফিসে চলুন, 1 কাপ কফি খাবেন। স্যার প্লিজ চলুন স্যার। আপনি আমার কাছে কি স্যার? স্যার স্যার প্লিজ আপনি আমার সাথে চলুন স্যার। আসুন স্যার, স্যার আসুন 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 প্লিজ। আমি তো তুহিনকে চিনতেই পারছি না। গাড়ি তো আছেই, হাতে ওমেগা ঘড়ি, শুদ্ধ ভাষায় কথা বলে। যাই হোক, আমাকে সে নিয়ে গেল তার অফিসে।
you? Hey Rana. What's up? Fine. আচ্ছা, আপনি পরীক্ষার হলে সেই লোকটা না যে একটা বাড়ির খুঁজে এসেছিলেন? পরীক্ষা? What পরীক্ষা? I study at US MBA. Know you MBA? Anyway, স্যার শুনুন, আপনি আমার জন্য অনেক স্যাক্রিফাইস করেছেন। আপনার সাথে আমার যতবার দেখা হয়েছে আমি ততবার লাভবান হয়েছি। পক্ষান্তরে আপনি হচ্ছেন ক্ষতিগ্রস্ত। স্যার, আমি আপনাকে প্রতিদান দিতে চাই। কিরকম? স্যার, এই নিন। ভাববেন না অনেক বেশি স্যার, এটা শুরু। এসব ভনিতা রেখে আসল কথা বলেন। আপনি আমার পিছনে আবার কি বদমাশি শুরু করেছেন? স্যার, আপনি এসব কি বলছেন? স্যার, আপনার জন্য আমি পরীক্ষায় পাশ করেছি। প্রথমে যে ব্যবসা শুরু করেছি সেখানে আমি হিউজ পরিমাণ প্রফিট করেছি। আপনার জন্য আমি বীর হয়েছি, শুধু আপনার জন্য। স্যার, সবাই আমাকে সম্মান করে, কিন্তু কেউ জানে না এর পেছনে মূল কৃতিত্বের দাবিদার আপনি। স্যার, সেজন্য আমি আপনাকে একটা চাকরি দিতে চাই। এই চাকরি করলে আপনারও লাভ, আমারও লাভ। কিরকম? আমি দেখলাম স্যার, আপনি হচ্ছেন আমার সাফল্যের মূল চাবিকাঠি। আমি স্যার মনস্থির করেছি ইলেকশনে দাঁড়াবো। আপনার দোয়ায় মাশাআল্লাহ এখন আমি কয়েকশো কোটি টাকার মালিক। কিন্তু স্যার, নির্বাচনে জেতার জন্য লাগে ম্যাজিক। আই থিঙ্ক ইউ আর মাই ম্যাজিক। আমি আপনাকে প্রতি মাসে 50,000 টাকা দেব। বিনিময়ে আপনি আমার পক্ষে বিপক্ষে যেভাবে পারেন, যা পারেন শুধু বলবেন, ওতেই আমার হবে। আপনি শুধু ঠক, বাটপার, বদমাশ না, আপনি একটা বদ্ধ উন্মাদ। Hey man, hey! What you say, man? What you say? Here a job, you need job. 50,000 টাকা, you becker, man. আপনার বিশ্বাস হতেছে না? আপনি নিজে দেখেন 50,000 টাকার চেক। স্যার দেখেন, আপনি চাইলে আজকে উঠাতে পারবেন। স্যার, আমি তো ইলেকশনে কোটি কোটি টাকা খরচ করবো স্যার। তুই কিন্তু পচা করে কথা কইতাছিস। সরি স্যার, সরি রিয়েলি সরি। স্যার, আই থিঙ্ক ইউ আর ভেরি ফানি গাই। আমি পাগল হলে আপনার সমস্যাটা কোথায়? আপনি তো আমার ক্ষতি চান, কি চান না? আমি আপনাকে প্রতি মাসে 50,000 টাকা দিচ্ছি। আপনি যত পারেন আমার কুৎসা রটনা করেন, আমার 14 গোষ্ঠী তুলে কথা বলেন, আমার কোনো সমস্যা নেই। বলুন আপনি এরকম আরামের চাকরি পাবেন? অ্যাকচুয়ালি আপনার তো আর হারানোর কিছু বাকি নেই। আমার পেছনে গুন্ডা লাগাবেন না তো? স্যার, আমি যদি গুন্ডা লাগাই আপনি আমার ক্ষতি করবেন কিভাবে? আর আপনি আমার ক্ষতি না করলে আমার খ্যাতি হবে না তো? তাইলে 50,000 না, 1 লাখ টাকা দিতে হবে।
ফকিরের আবার দর কষাকষি। 1 লাখ। 1 লাখ টাকা না দিলে আমি আপনার কাজ করব না। দরকার হলে আমি সুন্দরবনে পালিয়ে থাকবো, যাতে আপনার সাথে কোনোদিন আমার দেখা না হয়, ঠিক আছে? বলে কি বলে কি? দোস্ত পাগলামি করিস না, দে দে। এই লোক হয়েছে তোর সৌভাগ্য, এটারে দোস্ত সারাটা ঠিক হবো না। দে দে, লিখে দে তাড়াতাড়ি। এই নেন স্যার, 1 লাখ টাকায় সই। শোনেন, ইলেকশনের আর মাত্র 8-9 মাস বাকি। এই পুরো টাইমটা আপনি আমার হয়ে কাম করবেন, পরেরটা পরে দেখা যাবে। ওকে? কিন্তু আপনার মতো একটা ধরিবাজ লোক এমন একটা ফালতু কাজে আমাকে সত্যি সত্যি 1 লাখ টাকা করে মাসে দেবেন? ফালতু না কি সেটা তো আমি পরে বুঝবো। কিন্তু আমি যদি কাজটা না করি, মানে টাকাটা নিয়ে যদি আমি কোনোভাবে কাজ না করে চম্পট দেই। এই রানা বলে কি স্যার? স্যার কি বলে? তুহিন, হেই তুহিন, 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 দোস্ত কি হয়েছে? কথা বল। তুহিন, তুহিন, তুহিন। এই হলো আমার কাহিনী স্যার। বিশ্বাস করেন স্যার, আমি তুহিনকে মারিনি স্যার, আমি মারিনি স্যার। যদিও আমি জেলে থাকতে প্রতিদিন আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করতাম ওই বদমাইশটা, ওই হারামজাদা মরে যায় স্যার। স্যার স্যার আপনি বলেন স্যার, একটা মানুষ যদি হাসতে হাসতে মরে যায় সেইটা আমার দোষ স্যার। স্যার 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 হাত বেটা একটা চক্কর সুজা বানালাম, চাপাবাজির জায়গা বানো না, মিথ্যা কথা শুধু বানা বানা কম কম। এটা কি ময়নাতদন্ত রিপোর্ট? এই এবারে ছেড়ে দে। তুহিন খুন হয় নাই, পোস্টমর্টম রিপোর্টে কোনো আঘাতের চিহ্ন নেই, গলার মধ্যে পপকর্ন আটকে মারা গেছে। আর এই বেটা কি করবো? এটা দেখতে তো একটা গাধার মতো, পরে দিয়ে কাম হইব না। আচ্ছা ছেড়ে দো। স্যার 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 আমি কি খুশি হয়েছি স্যার। আমি তো ভাবছিলাম এই তুহিন কুফাটা মরছে মানে আমার আরেকটা কুফার ভিতরে ফেলাই দিয়ে গেল স্যার। আল্লাহ বাঁচাইছে স্যার, আপনাকে থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা ঠিক আছে, তবে একটা কথা, ওইটাই কোর্টে যাবো তো, তোমার কিন্তু সাক্ষী দিতে হবে, বুঝো গেলাম? কোনো অসুবিধা নেই স্যার, আপনি যা বলবেন তাই করবো স্যার। সাক্ষী কেন, যা কিছু হয় তাই করবো স্যার। আমি এখন মুক্ত মানুষ, আমি এখন সাধারণ মানুষ। আচ্ছা আর কিছু করা লাগবে না, আরে ছেড়ে দে।
এই শালা তোকে ছেড়ে দিল? ছাড়বে না কেন? হ্যাঁ, আমি তো এখন মুক্ত একজন মানুষ। আমি এখন কুফা মুক্ত মানুষ। হ্যাঁ বেটা, তুই তুই তো আমার বন্ধুকে খুন করেছিলি। ওই তোর বন্ধুকে আমি খুন করেছি না তোর বন্ধু হাসতে হাসতে মারা গিয়েছিল? কেউ যদি এভাবে হাসতে হাসতে মারা যায় তাহলে কি আমার দোষ? রিক্সা স্যার হাসেন কেন? এমনি ভাই, আপনি রিক্সা চালান। পুলিশকে তো পুরো কথাটা বলাই হয়নি। দরকার কি? ওইটুকু শুধু আমি আর রানা জানি। প্রতি মাসে 1 লাখ করে টাকা, সঙ্গে একটা গাড়ি, ব্যাস, তাহলে আপনি চাকরি করবো। এত হাসি কি আছে? স্যার, আপনি যে একটা পিকুলিয়ার, এটা বোধহয় আপনি নিজেও জানেন না। আচ্ছা, আপনাকে আমি কেন গাড়ি দিতে যাব? এর চেয়ে তা হাসির কথা আর কিছু হতে পারে? আপনি বলুন। এর চেয়ে হাস্যকর যদি কোনো কথা থাকে তাহলে কি গাড়ি দেবেন? ওকে ওকে ওকে, এর চেয়ে হাস্যকর কিছু বলতে পারলে আপনাকে গাড়িও দেবো। ফাইন, আপনি বলুন। ওকে, তাহলে একটা জোক বলি। জোক? ইউ জোক? রানা স্যার জোক বলবে? ওকে ফাইন, একটা না আপনি 10টা জোক বলুন। স্যার, আপনার মতো গুমরা মুখ থেকে জোক শুনতে পাওয়া এটাও কিন্তু একটা হাসির ব্যাপার। প্লিজ আপনি বলুন বলুন। একটা ক্লাসে একদিন শিক্ষক ঢুকে বলল যে তোমরা যারা নিজেদেরকে বোকা মনে করো তারা উঠে দাঁড়াও। তখন কেউ উঠে দাঁড়ায় না। অনেকক্ষণ পর একজন মাত্র ছেলে উঠে দাঁড়ালো। তখন শিক্ষক তাকে বলল, কি তুমি কি নিজেকে বোকা মনে করো? তখন ছাত্র বলল, স্যার অনেকক্ষণ ধরে দেখলাম আপনি একা একা দাঁড়িয়ে আছেন, তাই আমি একটু উঠে দাঁড়ালাম। ঠিক আছে, আরেকটা বলি। একদিন একজন লয়ারের অফিসে একজন লোক হন্তদন্ত হয়ে ঢুকে পড়ে বললো যে স্যার স্যার আমাকে বাঁচান, প্লিজ আমাকে বাঁচান। লয়ার বললো যে আরে ভাই আপনি বসেন, কি হয়েছে আপনি বসেন না, কি আপনার কেসটা কি? বললো স্যার মার্ডার কেস। সবাই বললো যে জাহান্নামের শয়তানের কাছে যাও, তাই আপনার কাছে চলে এলাম স্যার। চাইনিজ জোক। চীনে একটা কড়া মদ আছে, তাকে মৌতাই বলে। এখন চীনের কাস্টম হচ্ছে আপনি যার বাড়িতেই বেড়াতে যান না কেন, আপনাকে যদি তারা দাওয়াত দিয়ে খাওয়ায় তাহলে প্রথমেই আপনাকে মৌতাই ঢেলে দেবে। আপনি মৌতাই খাওয়া শেষ করা মাত্রই আপনাকে আবার মৌতাই ঢেলে দেবে। আপনার খাওয়া শেষ হওয়া মাত্রই আবার মৌতাই ঢেলে দেবে। তারপর আচ্ছা ঠিক আছে, তারপর তারপর কি আপনি তো স্যার খাওয়াটা শেষই করতে পারবেন না। ইজ দিস জোক? এইটাই জোকস? স্যার স্যার এটা আপনার জোকস?
এমন বেকুব কেমন লাগে পপকর্ন নিয়ে আসতে কেমন লাগে তুই 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 মা এত কষ্ট করে জোক মুখস্থ করেছি তোমার ভালো লাগে না? আমার জোক শুনে তোমার হাসি লাগে না? আমাকে নিয়ে মজা করো। এই নাটকের মূলনীতি হচ্ছে খাবার মুখে নিয়ে কেউ হাসবেন না। খোদা হাফেজ।